অ্যানাদার ঈদ, অ্যানাদার অ্যাডভেঞ্চার অ্যান্ড গেস হোয়াট কি হয়েছে, আমার মাইকের ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছিল এই সময়। সো আমি তোমাদেরকে ভয়েস ওভার দিতে দেখাবো যে কি হয়েছে। তো বেসিক্যালি আমি আর আমার কাজিনরা অ্যাজ ইউজুয়াল মেইন রাস্তাতে হাঁটতেছিলাম এবং সামনে যে দেখি যে অনেক সুন্দর করে একটা গেট সাজানো হয়েছে, মানে অনেক দূর পর্যন্ত মরিচ বাতি ছিল। তা আমরা ভাবলাম ওকে আমরা এটা ফলো করি, অ্যান্ড ফলো করতে করতে আমরা দেখলাম সুন্দর করে গেট সাজানো। আমরা ভাবছি যে এটা তো একটা বিয়ে বাড়ি, বাট এটা একটা মেলা। এবং কিসের মেলা এটা আমরা খোঁজার জন্য একটু ভিতরে ঢুকছিলাম, যেটা কিসের মেলা হইতে পারে। ঠিক তখনই সাইড দিয়ে এই ভদ্রলোকটি আসে। তাদের সাথে কথা বলে বুঝতে পারলাম যে এটা একটা বই মেলা। আর আমাদের বাপ চাচাদের পরিচয় দেওয়ার পরে এটা আমরা জানতে পারলাম যে আমাদের বাপ চাচারা এই ক্লাবের, এই লাইব্রেরি ক্লাবের অনেক পুরাতন এবং অনেক ডাই হার্ট একটা মেম্বার। আমরা কেউই বই প্রতি অতটা বেশি আগ্রহী না, বা তারা যেহেতু এত বেশি ইনথুজিয়াজম দেখাইতেছিল, তাই ভাবলাম যে আমরা একটু ঢুকি। আমিও অ্যানিমে ফ্যান, আমি জানি আমার ইনথুজিয়াজম যখন মানুষকে দেখাই এবং তারা যখন এটাকে পাত্তা দেয় না, আমার খারাপ লাগে। তাদের মন রাখতে আমিও তাদের লাইব্রেরি ঘুরে ঘুরে দেখলাম। বইটি দেখার পর আমি ইনসিস্ট করলাম যে ভাই আমরা তাহলে আজকের জন্য যাই, বাট তারা আমাকে আরো স্পেশাল স্পেশাল জিনিস দেখাতে চাইলো। সো আমি তাদের সাথে গেলাম। এখানে শেলফের মধ্যে তোমরা যে লাল বইগুলো দেখতেছো না, এগুলো খুবই ইন্টারেস্টিং এবং এগুলো আমাদের সেই যুদ্ধকাল থেকে আসে। একদম অরিজিনাল ডকুমেন্ট, বই খাতার কন্ডিশন দেখলেই বোঝা যায় সবকিছু একদম ছিঁড়া ছিঁড়া ভেঙে পড়া যাওয়ার মতন অবস্থা। এগুলো হচ্ছে বেসিক্যালি যুদ্ধ করার সময় ওই টাইমের মধ্যে যা যা নিউজ হয়েছে সব কিছু এক জায়গায় কম্পাইল করা, এবং এটা টোটালি আনচেঞ্জড এবং এটা পুরাপুরি রিয়েল হিস্ট্রি। সো তারা বলতেছিল যে যদি কোনো পলিটিক্যাল দল এসে ইতিহাস চেঞ্জ করার চেষ্টা করে, আমরা এই কয়টা বই পড়লে, এই কয়টা বই ঠিক মতো রিসার্চ করলে আমরা আসল ইতিহাসটা সত্যি সত্যি জানতে পারবো। এরপর আমরা এখান থেকে বের হয়ে যাই এবং বের হয়ে যাওয়ার সময় আমরা একটা শব্দ শুনতে পারি, খুবই পরিচিত একটা শব্দ, বিটের আওয়াজ। এরপর থেকে সামহাও মাইক কানেকশন ঠিক হয়ে গেছে। সো তোমরা হোপফুলি আমার ভিডিওতেই আমার অডিও দেখতে পারবা। কেমনে কেমনে জানি বাবা পরিচিত আমার সাথে দেখা হয়ে গেল। আর আমার কি সামনে কি উঠছো? আমরা বিটের শব্দ শুনতে পারতেছি আর মাত্র কবরস্থান পার করে আসলাম। পিছনে একটা কবরস্থান ছিল, সামনে ধর আমি কি দেখতেছি। ও আচ্ছা, মাইক তো কানেক্ট করা আছে, সমস্যা নেই, কাছ থেকে শোনা যায় না। মাইক কানেক্ট করা আছে। কি বলতেছি আমি বলছি কুকুর বসে আছে, ওইটা পাড়ার মধ্যে দিয়েছিলাম। সামনে তুমি চিনো রাস্তা? আর আসো যাইতে থাকি আমি চিনবই নি। আচ্ছা হ্যাঁ, উড়াল দিয়ে আসবো, সমস্যা নেই। এই যে শব্দ শোনা যাইতেছে কাছে, আল্লাহ শব্দ শোনা একদম কাছে, একদম কাছে আমাদের উঠছো। বিহারের মধ্যে আরজিবি দেখা গেছে কি মেয়ে তুই এমন ডর কাছে 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 আমরা 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 8 GB শুনতে পারতেছি। আমরা ব্যাক ক্যামেরা সুইচ করি। এই যে অ্যাডভেঞ্চার শুরু হয়ে গেছে আমাদের। আমরা কোন জঙ্গল মঙ্গল যাইতেছি, কিছু দেখা যায় না। এই পাশে হচ্ছে ঘর, ঘর এটা তো এই পাশে ওয়াজ মাহফিল হইতেছে আর এই পাশে ডিজে চলতেছে। আচ্ছা না তুমি না, আমি সামনে হাঁটি তাহলে না। মাইক কানেক্ট করা আছে, ওয়্যারলেস মাইক, সমস্যা না। আচ্ছা আমার খালি কই কোন দিকে যাইতে হবে কিছু বুঝতে পারতেছি না। আসো যাইতে থাকি আমিও চিনি না, ওটা আলাদা কথা। এটাই তো মজা। কিন্তু কথা তো হইলো উল্লাস। বাড়িতে তো আসছিলাম তখন তো বাথরুম লাগলো না, আমার যে আল্লাহ। আচ্ছা মাহাদির বাসায় গিয়ে বললো পাবে তো আমার বন্ধুর বাসায় ঢুকে যাবো গা, কোনো কথা না। ডিজে নামটা শুনি, ডিজে নামটা শুনবো। হেল ইয়া উল্লাস ক্যামেরা ধরো, উল্লাস ক্যামেরা ঠিক করো।
তুই ভালো করে পারবি সব। হটস্পট অন করো। না হটস্পট অন করো না, পরে আমি চার্জ নেই গেছি 40% চার্জ। পাওয়ার ব্যাংক আছে। পাওয়ার ব্যাংক থাকলে কি হয়, এদিকে রাস্তা আচ্ছা এইদিকে কি? এদিক দর কথা নাকি ট্রান্সফরমার আছে যেগুলো সব ফাটবো, তাড়াতাড়ি যাও এদিকে। কিন্তু কেজের এই পাশে না, এই পাশে, ওই পাশে হ। এদিকে এদিকে এদিকে। আচ্ছা ওইদিকে গেলে না ক্যামেরা নর্মাল করে ধরো নিচের দিকে, ঠিক আছে? হ্যাঁ। যে বিটুন পুকুর হইতে পারে বা খ্যাত, খ্যাত যে ধানের খ্যাত। আর বই রয়েছে আমার বন্ধু, যদি কেউ যে আপনার কারা কি করতে আসছেন বলবো যে আমার বন্ধু এখানে থাকার কথা ছিল। না বন্ধুর বাসা খুঁজতে আসছি। হ্যাঁ বললো যে গান বাজাইতেছিলাম, ঠিক আছে? মাসে ঘরের ভিতরে আমরা উঠানে এসে পড়ছি, রাস্তা তাহলে ওইদিকে ছিল নাকি? মনে করো রাস্তা ও রাস্তা এদিকে না? মাদির বাসা। হ্যাঁ এটা মাদির নানু বাড়ি। বাইরে আবার মাদির নানু বাড়ি এটা। ওদিক আসা যাইতে। আচ্ছা এখন হটস্পট দাও। ও এখন দে হসপিটাল অন করে দিই। কেমনে কি হয়ে গেল গা? আমরা ভাবছিলাম এটা আমার ভাইয়ের বন্ধুর বাসা, মানে আমাদের নানি বাসা, কিন্তু অ্যাকচুয়ালি না। মাহাদেবের মতো বাসাই বরাবরের সামনে আর বাসা জানি না। আচ্ছা ওকে ওকে, ভুল করে হইতে পারে, বাট ওই জায়গাতে উঠো, ওই জায়গায়, ঠিক আছে? তো উঠো মানে বাসা থেকে হয় এই দোকান বন্ধ করা, কিন্তু আধা ঘন্টার মধ্যে আমাদের সব কভার করতে হবে, কারণ আমার বাথরুম ধরছে প্রচুর বেগে। আর ভিতরে বেশি ভিতরে ঢুকবো না। তার দাদির নানি বাড়ি না কোনে যান? উঠো সামনে, লাইট দেখতে পারতেছি আমি। জেনে গান রাস্তা সইরাই ধরো নিচে, নিচে ধরো, নিচে ধরো। ই আল্লাহ, লাভ ডোজ দিছে। আমরা ওরে বলে আইছি কিন্তু মাইকের বাসায় ঢুকে পড়ছিলাম বলে। এইখানে বাসা এরাই সাপোজ ওইটাই আছে। শিওর এরাই। ওখানে যে গান দিয়ে মাস্টার আছে ওই যে বাইরে আছে দেখছি। দেখছি না ইউসা, এই দেখা গেছে। তোর বাসায় না কি বাজে? আরে আমার বাসা না এটা। আল্লাহ এটা কোথায় উঠছি? এই তো ভালো। আল্লাহ আর আমি শুয়ে পড়তাছি এখন এই সময় কল কয়টা বাজে? দিছস? কয়টা ওই চোখ বউ, ওই বাজে? হ্যাঁ দিশা দিশা আমরা এটাই খাই যে। এই চলো চলো মারাতে রাও এই উই দাও গেছে। এই ধরো 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 ইউসা ইউসা সেটা ফোনটা দাও, ইয়ে দাও পাওয়ার ব্যাংক আর ইয়ে না পাওয়ার ব্যাংকটা দাও, চার্জ নাই ফোন। এই রেখে এটা না পাওয়ার ব্যাংক দাও। পাওয়ার ব্যাংক বের করতে এটা লাগবে আর কত? এই যে না ওই দিন বেশ গেছে। এই ফোনটা চার্জে দিও। আমরা একটু ভালো করি, আমরা হ্যাঁ ও বুটা খা করতেছো বিষয় করতেছে ইউসারি দিয়ে দিছি, ইউসারি দিয়ে দিছি। ইয়া আল্লাহ, এত র্যান্ডম। আল্লাহ, মাইকটা দিয়ে গেছিলাম, মাইকটা মাইকটা দাও। ইউসা, ওই ইউসা, এটা মাইক দিলে কিছু জানো ইউসা এদিকে 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 আও। ফোন কো আসা হয়ে গেছে। ফোন একটু আসা হয়ে গেছে। তুমি কথা বলতে পারবে না। দূরে যাম না আমরা আজ এই দেখুন রাস্তা আছে যেটা দাঁড়িয়ে রাস্তা উঠছি না
নাও যাও যাও গা ওকে আও ঘুরা মন দে আছে আও মাটি ওই কারজারি ও বাসা দে ঘুরা ভাই 500 বাড়ি চলে যাচ্ছে আও আর দিয়ে দিচ্ছে মাইক 500 বাড়ি যাচ্ছে মা দিবেন শুনলাম তো বাপা গাড়ি যাচ্ছে আরে বই বই দান এই যে এটা দেশ হইতো হ্যাঁ এই যে এটা দেশ হইতো আও যাই ওই সব ভালো করে বুঝে বাড়ি মানে আর আমি যাইতেছি না ওই লাখ লাখ মা থাকো অনেকজন জায়গা ভালো করে চিনে আই খামো এসকে ছবি তুলছি আমি যাবো না আরে উসকে বউগা কি হয়েছে? এই না না আই বাজাম না চলো জায়গা তুমি বউ উল্লান হয়েছে পাশে কেউ নাই পিছনে মাছ কাটা হয়েছিল আমি তো যাও বসো না এটাই তো দরকার নাও বসছি নাও একটা তুলে যা চলো জায়গা বুঝছে চলো তুমি বলবা যাও তুই বাদ থাকবা খেয়ে যাও আরাম টেনশন দিল বাসায় কইছিল যে রাত্রে খাবার নাই সমস্যা নাই আল্লাহ উচ্চতে শুয়ে আমরা এই দিকটা ঘুরে নিলাম পাঠাগারের সামনে দিকে দেখি যে মেলা হইতেছে একটা মেলা র্যান্ডম একটা আঙ্গেল করে কইতাছে যে কোথায় থাকো হ্যাঁ পরে গেলে তোমাদের বাবা মা তোমাদের আব্বা আগে দিকে এদিকে? এরকম রাস্তা আছে মানে যাওয়ার মেইন রোডটা যাবো না ও তা ঠিক আছে তো দইছে তাহলে ঘুরে যাই আল্লাহ তাহলে তুই এখন বাসায় যাবি কা মানে বাড়িতে যাবি আমরা ইসে যাবো ফ্রেন্ডস খাইছি তো এটা আমরা আমি তো প্রোডাক্ট দেখতেছি এটা মনে হয় বেস্ট উচ্চ খোঁজা ছিল আল্লাহ ডাইরেক্ট বিয়া বাড়িতে এর আগেও তো বিয়ে বাড়িতে আচ্ছা এর আগে মানে বিয়া বাড়িতে আমি ঢুকছিলাম ওই যে আমি যে ঢুকে ভিডিও করলাম এদিকে কি এইদিকে সুজা আচ্ছা বাসাটা মনে হয় যে তোরা তোর মতো সামনে তো রাস্তাই নেই কে যাবো কোনো সামনে রাস্তা আছে আমি ডানে ও রাস্তায় তো আলো আছে এদিকে ফ্ল্যাশ অফ করে থাক চার্জ করবো ফোনে অফ করা যায় না তো মনে হয় অফ করা যায় না থাক অফ করা যায় এই পাশে এদিক জন যায় এদিকে জন যায় সব জায়গাতে এক জায়গায় দিল আচ্ছা রাস্তা কোনটা ভালো দিকে যাবো সব রাস্তায় ভালো তাই ঠিক আছে ওইটা হলো মনে কর একটু তার মানে কি আমরা কোনো গান শুনছি সব বিয়া বিয়া বাড়ি থেকে না না ওই একবার আমরা কিন্তু ওই 3টার সময় গেলাম গান বাজাবো একবার দেখছি বাজারের মধ্যে দেখছিলাম বাজারে মাঝখানে আজকাল দেখছি ও তো খ্যাত ছিল বাজারও না সোজাই সোজা কি রাস্তা আছে বামে ডাইনে ডাইনে আচ্ছা আমি তো হাই হাই তুই ভয় পাইতাছ এই দেখা যায় না আলো দেও ছবি তুলছি ব্রো একটু হোয়াইট টু টু নিজের নিগালা আমার কি সমস্যা নাই সব আমার কি কবা সব ফ্লেভারের মানুষ আছে এই আমি চকলেট ফ্লেভার কোন দিকে বামে বামে ডার্ক চকলেট আচ্ছা এই দিকে তো এই দিক দিয়ে তো তোর বাসা এর কি অবস্থা নেই পিছনে মেলা দিক আছে আরো দিক আছে দিক দিয়ে গেলে আরেকটা এই রাস্তার বামে ওই দিকে বাগান সাপো যাবে ওটা আসলে কই রে স্বপ্নে দেখতাছি দরজে ইউসা দরজে বাড়াই গেছিল গা তখন ওটস কে সিনারিও না না আমি কই দরজে হইছে তোমার ওই টাইমে পানি হইছিল না
তুমি ওইটাই স্বপ্নে দেখতেছিলে পরে দেখলে আসলে বিছানা ভিজা গেছে এখন কোন দিকে ডানে নাকি বামে সোজা ওকে এটা মিম করবা না মিম আইছে এই অন্ধকার আচ্ছা এখানে যেহেতু আমি চুপচাপ করে জাস্ট হাঁটতেছিলাম এবং কথাবার্তা এরকম হয় নাই এর ফাঁকে তো আমাদের একটা জিনিসপত্র বলে নেই আমি ইলেকশনের সময় দেশের বাইরে আসছিলাম ওই টাইমে একটা অ্যাডভেঞ্চার করছিলাম বাট ওটার ভিডিওটা আমি এখনো দেইনি ভিডিও করা হয়েছে বাট ভিডিও আপলোড করা হয় নাই সো ওটার ভিডিওটা পরে আসবে কিছু দাঁড়া লেখে যাও যাও সব ভিডিও করার মুডে ক্যামেরা ফটোগ্রাফিতে চলে গেছো গা করালে আমার ও কত ইনশা করে যায় 50 বেশি না ঈদের সালামি সমস্যা নাই সোজাই না সোজা জানা তো চালা যাও এই সোজা তো ভালো কথা ওই আমরা কিন্তু সাইডে গোরস্থানের সামনে দেখছি হ্যাঁ এই রাস্তায় না এটা ওই সোটা না আমার ডাইন সোজা যাবে আসলাম ওই জায়গা দিয়ে তাহলে গোরস্থানে আসছিল আমি শিওর আসছিলাম হ্যাঁ হ্যাঁ মসজিদ ও আচ্ছা। আমরা যে রাস্তা দুবারছিলাম না হ্যাঁ এই রাস্তায় আগো ডানে যাবো নাকি বামে ডানে 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 আচ্ছা এইদিকে আই ও বুঝছি ওই যে ওই রাস্তা আমরা তো প্রত্যেকবার তাই করি হ্যাঁ ভালো রকম প্রত্যেকবার রাতের বেলায় বাইরে হই ভালো রকম অ্যাডভেঞ্চার হইছে হ্যাঁ তুষার তোমার এটা তো কোনো কামে লাগলো না হুদে আনলা কে পইরা গেল গামাস কানে এই যে বন্ধু বাই দা ওয়ে এই টাইমে কিন্তু প্রচুর ঠান্ডা আমরা ঘর থেকে বাইরে এসে আমরা টের পাই নাই যে বাইরে তোরা শীত থাকবে এই টাইমের মধ্যে এই জায়গায় 17 ডিগ্রি সেলসিয়াস ছিল মুখ দিয়ে বেসিক্যালি ওই যে বাষ্প বের হইতেছিল এতটা ঠান্ডা আরে বিয়া বাড়ি গান বাজাও আরে আরে আমরা শুনে যে আমার বাসায় একটা সিপা গলির মধ্যে দেব ছোট একটা ভাই থাকে আমার কইছে যে কি কয় আমার বাসার পাশে পুকুর আছে মানে হলো পুকুরে পানি নাই কিন্তু ওই বাবে? চাইলে রাস্তাবেলা আমাদের আমাদের বাড়ি দিয়ে হাতে ডাইন দিক দিয়ে যেতে পারছি কিন্তু তোরা গাড়ি বামে না হ্যাঁ বাম আচ্ছা ডান দিক দিয়ে যায় একবার যত কোনো ডাইনে বামে নাই খালি একবারে সোজা হ্যাঁ হ্যাঁ বুঝছি আল্লাহ হাফেজ টাটা ভালোই লাগবে আরে ভালো হয়েছে আমি কিছু কাটতে প্রবলেম তো নাই প্রবলেম আছে ভিডিওতে আসলে না তা ঠিক আছে তুমি নিয়ে যাও না আমি কই যে চলে সরতি আরে তুষারে দিয়ে সব জায়গায় গেল আচ্ছা তো আমি ওরে গেছি ছবি তুলবার ঠিক আছে নলে এই রাস্তা কি আমি বলতেছিলাম ইউসা তোমার কাছে একটা মাইক আছে তখন তুমি যারা কথা কবা আমার মাইক আস মানে কথা রেকর্ড হবে ওই জায়গায় ভালো হ্যাঁ আরে সোজা করো না না দাঁড়া আমি কথা কইতেছি আজকের অ্যাডভেঞ্চারটা পুরো এপিক আসছিল র্যান্ডমলি একটা বিয়ে বাড়িতে ঢুকে গেলাম ছবিও তোলা শেষ লাইক 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 বেশি বেশি করে আল্লাহ কিছু দেখতেছি না আমি দেখতেছি লাইক কমেন্ট শেয়ার যদি ভিডিও শেষ হবে না যাওয়ার পথে হয়তো কিছু একটা করতে পারবো মূলত ভিডিও করার কোনো প্ল্যানই ছিল না ঠিক আছে আমরা এমনি হাঁটতে বেরিয়েছিলাম অনেকদিন হাঁটি না এই দিন খাওয়া দাওয়া করে কমসে কম 15 কেজি ওজন বেড়ে গেছে সামনে আবার গান বাজতেছি ঈদের সময় ঈদের পরে ঘরে ঘরে ফুর্তি এটাই হওয়া উচিত তো প্রবলি মেন রাস্তার মধ্যে উঠলে ভিডিও অফ করে দেবো ওই জায়গার মধ্যে ইন্টারেস্টিং কোনো কিছু নাই তো এখানে হয়তো শেষ হয়ে যাবে কি বস্তা থেকে মানুষ আচ্ছা ওইটা তো আছেই যদি এরকম হয় আমরা ইনক্লুড করে দিব কিছু পার্ট বাট প্রবাবলি এই মেন রাস্তার সামনে হয়তো এই জায়গার মধ্যেই ভিডিওটা এই জায়গায় সমাপ্ত হবে কি হইলো না না আমি কার পয়সা দেন গুতা খেলাম আসলে বিয়া বাড়িতে ঢোকার সময় আমার 2 নম্বরের এক্সট্রিম চাপ আসছে আর হলো 1 নম্বরও লাগছে এই যে আমরা যেরকম অ্যাডভেঞ্চারে যাই অনেকে আমাকে কমেন্টে বলে আচ্ছা ভাই তোমরা যে এই গ্রাম থেকে ওই গ্রামে যাবা এই পাড়া থেকে এই পাড়া যেটা কি তুমি অ্যাডভেঞ্চার বলতে পারো আদৌ আমি বলি যে অ্যাডভেঞ্চার মানে তো নতুন নতুন জায়গা দেখা রাইট তারপর নতুন নতুন মানুষের সাথে দেখা করা এবং দিন শেষে তাদের সাথে বিদায় দেওয়া বা বিদায় দেখানো যেমন এই অ্যাডভেঞ্চারটার মধ্যে আমার কাজিনের একটা বন্ধু ছিল যেখানে তার নানি বাড়িতে আসছিল তো সে এলাকার লোকাল আমরা চিপা চাপা রাস্তা চিনি না তো সে আমাদের সাথে শর্ট টাইমের জন্য একটা জার্নির মধ্যে ছিল শর্ট জার্নির মধ্যে আমাদেরকে তারা রাস্তা দেখাইলো এবং দিন শেষে আমরা তাকে বিদায় দিয়ে চলে আসলাম অ্যান্ড আই থিঙ্ক দ্যাট ইজ হোয়াট উই কল্ড অ্যাডভেঞ্চার